আমার এখন স্বপ্ন হচ্ছে আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হব, সমাজে অবহেলিত বঞ্চিত যেসব মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো। মেয়ে ডাক্তার হবে এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাআলা যেন আমাকে দেখে যেতে দেয়। ও মেডিকেলে চান্স পাইছে, আবার ওর বাবার দিক তাকাইয়ে যে আমার বাবা তো একজন দিনমজুর, একটা মেডিকেলে ভর্তির টাকাই আমার বাবার গোছাতে 6 মাস লাগবে, তাই আমি কি করে মেডিকেলে পড়বো। আগেই শুনছেন আমার দুটো মেয়ে মাত্র, কোনো পুত্র সন্তান নেই। আমি মনে করি আমার এই দুটো মেয়েই আমার পুত্র সন্তান। আমার ইচ্ছা আমি তাদেরকে লেখাপড়া শিখাবো, সেইভাবেই আমি এই পরিশ্রম করে চলছি শুধু তাদের জন্য। আমার এই পরিশ্রম করে যা পাই এই ছাড়া আমার আর কোনো আয় নেই। এর মধ্যে দিয়েও আমি চলছি। ওর শিক্ষকদের সহযোগিতা যাদের কাছেও পড়ছে তাদের যথেষ্ট সহযোগিতা পাইছি, আমার পাশে যারা তাদেরও পাইছি। হ্যাঁ, এবং আপনাদের কাছেও বলছি যদি আপনাদের কোনো সহযোগিতা করার মতো থাকে আপনারা আমাকে করবেন এবং মেয়ে দুটোর জন্য দোয়া করবেন, বিশেষ করে অন্তরার জন্য দোয়া করবেন। মেডিকেলে চান্স পাইছে সাতক্ষীরা, হ্যাঁ, যাতে ওকে আল্লাহর ইচ্ছায় আমি সে জায়গা এইভাবে ভর্তি করতে পারি এবং তার লেখাপড়ার খরচ যেন আল্লাহ তাআলা আমাকে চালাই ধরে যায়। আর যদি আপনাদের কোনো সহযোগিতা করার থাকে সেটুকু আপনারা করবেন, তাহলে আমি উপকৃত হব। আমার আর কোনো আয় নাই এবং অন্য কোনো ব্যবস্থাও আমার নাই, এর উপর দিয়ে আমি চলছি। এইখানে আমি 450 টাকা পাই, এই আয়তে সম্ভব না, তার মধ্যে দিয়েও আমি চলছি। আশা করি আমার আশেপাশে যারা আপনারা আছেন তাদের সহযোগিতায় আমি তাদেরকে আল্লাহর ইচ্ছায় পড়াইতে পারবো। আমি আশাবাদী আমার মেয়ে ডাক্তার হবে এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাআলা যেন আমাকে দেখে যেতে দেয়। এটা আমার জন্য বিশাল পাওয়া। আমার প্রত্যাশা সে ডাক্তার হবে, সে দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আমার মেয়েটা নুন্নাহার অন্তরা, ও মানে শিশু থেকেই ও প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়ে আসছে, কিন্তু ওর ওই প্রতিভা দেখে আমাদেরও মনে একটা আনন্দ জাগছে যে মেয়ে কিছু করতে পারবে। যখন প্রাইমারি শেষ হাই স্কুলে ওইখানে এক স্যার ছিল, আমি তখন ওই সময় পিছপাও খেয়েছিলাম যে মেয়ের মানে ও ভর্তি, তখন বিনা পানিতে ভর্তি পরীক্ষা, ওই জায়গায় চান্স পাওয়ার পরে আমি পিছপাও খাইছি যে আমার এই বাসা থেকে ওইখানে যাতে 40 টাকা রিক্সা ভাড়া, আমি এই রিক্সা ভাড়া দেবো না আর বই খাতা গাইড কিনবো। তা ওইখানের এক স্যার আমার মেয়ের সহযোগিতা হয়ে পাশেই হয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলে কি কোনো চিন্তা নাই, আপনার মেয়ে ভাগ্য কমে বিনা পানিতে চান্স পেয়েছে, আমরা আপনার মেয়ের পিছিয়ে আছি। তাই সেই থেকে বিনা পানি শেষ করার পরে বঙ্গবন্ধু কলেজে যাওয়ার পরেও আমি চিন্তিত, মানে ওর রেজাল্ট দেখে ওই এসএসসিতে কিন্তু গোল্ডেনে প্লাস পাইছে। আর রেজাল্ট দেখে বঙ্গবন্ধু স্যাররা টিচাররা আমার সমস্যা দেখে আপনি মেয়ে পড়াই যান, আপনার কোনো সমস্যা নাই, আমরা আপনার মেয়ের পিছিয়ে আছি। তখন তাদের উৎসাহ না থাকলে আমার মেয়ে আমি এই পর্যায়ে কখনো আমি আনতে পারতাম না। তারপরে ও ভর্তি পরীক্ষা বললো জাম্মু আমি কি মেডিকেলের ফর্মটা কিনবো, আমি কই কেন, দেখো কি হয়। ও ফর্মটা কিনলো, কেনার পরে খুবই উৎসাহ জাম্মু মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবো। গরিব মানুষ তো আশা করি না যে মেয়েটা মেডিকেলে চান্স পাবে, এটা বাস্তবে এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু হঠাৎ করে মেয়েটা রেজাল্ট যেদিন দিয়েছে মেয়েটা দেখে তো আনন্দে মা আমি মেডিকেলে, মানে ও গলাটা জড়াই ধরি কান্দে দিয়েছে। এখন এক আনন্দ যে ও মেডিকেলে চান্স পাইছে, আবার ওর বাবার দিক তাকাইয়ে যে আমার বাবা তো একজন দিনমজুর, একটা মেডিকেলে ভর্তির টাকাই আমার বাবার গোছাতে 6 মাস লাগবে, তাই আমি কি করে মেডিকেলে পড়বো। তখন ওর স্যাররা আর আশ্বাস দিছে, এখন তারা কতটুকু করবে সেটা আমি এখনো জানি না। মানুষ তো চেষ্টা করে যায় যে ছেলে মেয়ে দেখি কীভাবে লেখাপড়া শিখাতে পারি, আমার চেষ্টা আমি করব তাই যেভাবে পারি। আপনারাই জানেন যে একটু সহযোগিতার হাত বাড়ালে একটা প্রতিভা কিন্তু সে থামিয়ে থাকে না, দেখা গেলো সে প্রতিভাটা জ্বলিয়ে গেছে, তার পাশে একটু কেউ এসে দাঁড়ালি সে কিন্তু আরও বেশি ভালো করতে পারে। আশা তো করি, এখন সেরকমের মন মানসিকতা কারোর আছে কিনা সেটা কিভাবে আমি জানবো, যে গরিব মানুষ কার কাছে সে আশাটা আমি করবো আর কার কাছে যাব। আমি এবছর সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং 17 জানুয়ারি অনুষ্ঠিত দেশব্যাপী এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত হয়েছে। আমার এখন স্বপ্ন হচ্ছে আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হব, সমাজে অবহেলিত বঞ্চিত যেসব মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো। এটাই এখন আমারও স্বপ্ন, আমার বাবা মারই সকলেরই স্বপ্ন। বন্ধুগতা নানাভাবেই, সেটা আর্থিক হোক, সমাজের বিভিন্ন ধরনের কথা হোক, নানাভাবেই সেটা ফেস করতে হয়েছে, কিন্তু আমার মা বাবা, আমার শিক্ষকরা সবসময় আমার সাথে ছিল, তাই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। অবশ্যই চিন্তিত, কারণ মেডিকেলে বিশেষ করে প্রথম দিকেই তো একটা অনেক অ্যামাউন্টের খরচ লাগে, সেটা নিয়ে তো চিন্তিত থাকতে হয়। যেহেতু আমার বাবা একজন দিনমজুরের কাজ করে, তার পক্ষে এতটাও বহন করাও সম্ভব হবে কিনা বলতে পারছি। আমি চেষ্টা করব যথেষ্ট সম্ভব নিজের উদ্যোগে হোক বা আমার মা বাবা আছে, স্যাররা আছে, সকলের সহযোগিতায় আরও সামনের দিকে এগিয়ে যায়। থেমে যাওয়ার প্রশ্নই আসে না, প্রতিকূলতা যতই আসুক কাটিয়ে ওঠার চেষ্টা করাটাই মেন।
সহযোগিতা করে বিভিন্ন ধরনের রাষ্ট্রের যে সহযোগিতা করে অনেক ক্ষেত্রে, সেটা করলে সুবিধাই হয়। ব্যক্তিগতভাবে বা সমাজের সবার মানে আমাদের এলাকা থেকে সবাই খুবই আনন্দিত যে আমাদের এলাকা থেকে একটা মেয়ে মেডিকেলের চান্স হয়েছে, এটা সবাই খুবই আনন্দিত, আর সেদিক দিয়ে আমিও আনন্দিত। কিন্তু আবার এটা ঠিক যে আসলে এনাদের মানে আর্থিক সচ্ছলতা তেমন না, কিন্তু এনারা মেয়েটাকে পড়ায় এনেছে। দেখা যাচ্ছে কি যে এখন আমরা চাই যে আমাদের রাষ্ট্র এনাদের সহযোগিতা করুক, যে যেভাবে পারে মানে সহযোগিতার হাত বাড়ায় দিক, যাতে মেয়েটা তার স্বপ্ন পূরণ করতে পারে। যেমন তার পূর্ব থেকেই স্বপ্ন যে মেডিকেলে চান্স পাবো, দেখা যাচ্ছে ডাক্তার হব, গরিব দুঃখীদের সহযোগিতা করব, এই স্বপ্ন পূরণে যাতে যে যেভাবে পারে সহযোগিতা করে, আমি সেইটাই সবার কাছে আবেদন জানাবো। রুকু কাকা ইনি বলে পারে না, কাজ করতে পারে না, তারপরেও আমরা 10 জনের ভিতরে ওনারে কাজে রাখি কেন, যে উনি অসহায়, চলতে পারে না। মেয়েটারে মেডিকেলে চান্স পাইছে, আমাকে ফোরম্যানের দ্বারা আইসে বললি, তারপরে বলছে ঠিক আছে, তোমার যে কষ্ট হয় তুমি যা পারবা তাই করবা, তুমি আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। হ্যাঁ, এই কথা বলিয়ে ওনারে রাখছে কাজে। সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত গোপালগঞ্জের নুরুন নাহার, তার বিষয়টি আমাদের নলেজে এসেছে। আমরা তাকে সার্বিকভাবে, বিশেষ করে তার ভর্তি হওয়ার থেকে শুরু করে তার পড়াশোনা যাতে নির্বিঘ্নে, মেডিকেলে পড়াশোনা যাতে নির্বিঘ্নে চালাতে পারে, সে বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে তাকে টেক কেয়ার করা হবে।